মাঠে হাজির হয়েছে অস্ট্রেলিয়া দল, আর সবার আগে পেসার নাথান এলিস এসে হাজির মূল মাঠের সেন্টার উইকেটে। বুঝতে বাকি নেই, উইকেট নিয়েই তাদের আগ্রহটা সব থেকে বেশি। মিরপুরের উইকেট বেশ অবাক করেছে অজিদের। বুঝতেও পারেননি উপমহাদেশেই হবে এমন স্পোর্টিং, বাউন্সি আর ঘাসের উইকেট। চট্টগ্রামের উইকেট নিয়ে সুনাম অবশ্য বহুদিন আগে থেকেই। দেশের সবথেকে ভালো ব্যাটিং ফ্রেন্ডলি পিচটা দেখা যায় সাগরিকার এই বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেই। তবুও কোনো রিস্ক নিতে চায়নি অস্ট্রেলিয়া। দেখা গেল মাঠে প্রথম দিনের মতো নিজেদের অনুশীলনটা করতে এসে উইকেটেই সবথেকে বেশি মনোযোগ দিয়েছেন অজি কোচিং স্টাফের সদস্যরা। টিম ডেভিডরা যখন ব্যস্ত নিজেদের ওয়ার্ম আপে, তখন কিউরেটরের সঙ্গে কথা বলে অজি কোচেরা বোঝার চেষ্টা করেছেন কেমন হতে পারে এই পিচের কন্ডিশন। কিউরেটর জাহিদ রাজা বাবুর সঙ্গে একে একে প্রায় সবাই এসে কথা বলে বোঝার চেষ্টা করেছেন কেমন হতে যাচ্ছে টি-20 সিরিজে সাগরিকার পিচ। একটা সময় দেখা গেল সেখানে এসে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শো। কথা বলেছেন হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা টনি হেমিং এর সঙ্গে। নিজ দেশের কিউরেটরের কাছ থেকে পিচ এবং আউটফিল্ড নিয়ে ধারণা পাবার জন্যই মার্শের এই আগমন। হাত মেলাতে দেখা গেল জাহিদ রাজা বাবুর সঙ্গেও। ওয়ানডে সিরিজ হারা অস্ট্রেলিয়া দলকে টি-20 সিরিজের নেতৃত্ব দিবেন মার্শি, আর তার উপরই বড় দায়িত্ব। চট্টগ্রামের পিচ নিয়ে অবশ্য কখনোই ছিল না কোনো অভিযোগ। তারপরেও টনি হেমিং সেখানে হাজির হয়েছেন নিজের সয়েল ময়েশ্চার মেশিন নিয়ে। সঙ্গে রেখেছেন দেশি মাঠ কর্মীদেরও। তাদেরকে সঙ্গে নিয়েই করলেন উইকেটের আর্দ্রতা পরীক্ষা। সঙ্গে শিখিয়ে দিলেন কিভাবে প্রস্তুতকৃত উইকেটের আর্দ্রতা পরীক্ষা করতে হয় বৈজ্ঞানিক উপায়ে। বুঝতে বাকি নেই, ঘাস সমৃদ্ধ এই উইকেটও হতে যাচ্ছে স্পোর্টিং, যেখানে সমান সুযোগ থাকবে ব্যাটার এবং বোলারদের জন্য। তবে উইকেট নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অভিযোগ ছিল চট্টগ্রামের আউটফিল্ড নিয়ে। সেই আউটফিল্ডেই দেখা গেল নতুন গজানো ঘাস। সেই ঘাসও আবার গাঢ় সবুজ বর্ণের, যা সচরাচর চোখে পড়ে না সাগরিকায়। পানির অভাবে ঘাস মরে যায়, ধারণ করে হলুদ বর্ণ। মাঠের জায়গায় জায়গায় উঠে যায় মাটি। তবে টানা বৃষ্টির ফলে সাগরিকার আউটফিল্ড সেজেছে নতুন রঙে, যেন বরণ করে নিতে প্রস্তুত অস্ট্রেলিয়াকে। এমনকি অজিদের অনুশীলনের সময়টাই ছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও। ছিল ডগ স্কোয়াড, পুলিশের বিশেষ দল। নিরাপত্তা নিয়ে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ বিসিবি। আগামীকাল শুরু হবে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটা। তার আগে অজিরা সেরেছে নিজেদের অনুশীলন। এবার দেখার পালা সেই সিরিজে কেমন আচরণ করে সাগরিকার এই পিচ, কেমন বিনোদন দেয় খেলা দেখতে আসা দর্শকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।